আচ্ছা দেখো তাহলে, তাহলে আমাদের চার চার পর্যন্ত হয়েছে, আজকে 5 নাম্বার হবে তাই না? তাহলে 5 নাম্বারে কি বলতেছে বলো তো? ত্রিভুজ, আচ্ছা ত্রিভুজ এ বি সি এর বিসি বাহু, হ্যাঁ হ্যাঁ শুরু করছি আমি শুরু করছি, এখনই করো না। পি ও কিউ বিন্দুতে তিনটি সমান অংশে বিভক্ত হয়েছে। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, একজন বলো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকাল টু এপি স্কোয়ার, হ্যাঁ এ কিউ স্কোয়ার 4 পি কিউ স্কোয়ার। এই হচ্ছে আমার সমস্যা। তাহলে কী বললো? ত্রিভুজ এবিসি এর বিসি বাহু, তারপর আমার একটা ত্রিভুজ আছে যেটা হচ্ছে এবিসি, তাই তো? এর বিসি বাহু পি আর কিউ বিন্দুতে তিনটি সমান অংশে বিভক্ত হয়েছে। প্রমাণ করতে হবে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকাল টু এপি স্কোয়ার প্লাস একিউ স্কোয়ার প্লাস 4 পিকিউ স্কোয়ার। তাহলে আমার ত্রিভুজটা আছে এবিসি, আমি এবিসি ত্রিভুজটা আঁকি, তোমরা মাঝখানে আঁকবে, আমি লিখবো তো আমি সাইডে আঁকলাম। পরে 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 সংকেত তুমি দেখো, আমার দরকার নেই। এ বি সি এর বিসি বাহু, দেখো বিসি বাহু পি ও কিউ বিন্দু তিনটি সমান অংশে ভাগ হয়েছে, তার মানে এটা তিনটা ভাগে ভাগ করো, এই একটা এই একটা, তার মানে কম বেশি হবে। হ্যাঁ এখন আমার হাতে তো আর যেহেতু বক্স নাই বাবা এই মুহূর্তে, এইটা ওইভাবে নিবা, ছবি এই বিসি যখন নিবা, নিলা নিয়ে এই বিসি করলা, বুঝা গেল না? এটা আবার ব্যাপার হলো, ছবি আঁকলা, বুঝা গেল না? আর সমান ভাগে ভাগ করা, রেখাকে সমান ভাগে ভাগ করা আলাদা নিয়ম আছে, তো মনে হয় 6-7 শিখে আসতো। তো ওইটা করতে গেলে তোমার জ্যামিতির সময় তো ওখানেই খায় যাবে, তাই না? সুতরাং এটা না, তুমি জাস্ট বিসিকে এইভাবে নেবা। বিসিটা যদি সমান করতেই চাও তাহলে দেখো আমি তিনটা সমান ভাগ নিলাম, হয়েছে? দিয়ে এটা মুছে দিলাম, দিয়ে এটা বি সি পি কিউ, হয় না? আচ্ছা তাহলে দেখো, তাহলে ত্রিভুজ এবিসি আমি নিয়ে নিছি এর বিসি বাহুটা পি কিউ বিন্দুতে সমান ভাগে ভাগ হয়েছে, তার মানে বিপি ইকাল টু পি কিউ ইকাল টু সি কিউ। কোনো আপত্তি আছে? কি প্রমাণ করতে হবে? এবি স্কোয়ার, এবি আছে, এসি স্কোয়ার আছে, এপি আছে, তাহলে এপি নাই, তাহলে এপি কি করতে হবে? যোগ করতে হবে, তাহলে এপি যোগ করতে হবে, তাহলে এপি আমি যোগ করব, তাহলে এপি স্কোয়ার। এ কিউ আছে, তাহলে এ কিউ যোগ করতে হবে, এ কিউ যোগ করতে হবে, যোগ করে ওয়ালাইকুম আসসালাম, এ কিউ যোগ করতে হবে, তাহলে আসসালাম এপি এবং এ কিউ যোগ করে প্রমাণ করতে হবে যে কে এপি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার ইকাল টু 4 পি কিউ স্কোয়ার। ওকে, সমস্যা হচ্ছে? দেখে লাগাই দাও তো। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, উপরে ওঠো। আচ্ছা খেয়াল করো, তাহলে কি লিখবো? মনে করি ত্রিভুজ, আজকে আবার নতুন একজন নাকি তুমি নতুন? আচ্ছা যাক, দেখো এখানে বলতেছে ত্রিভুজ এবিসি, বসো, এবিসি এর বিসি বাহু পি ও কিউ বিন্দুতে তিনটি সমান অংশে বিভক্ত হয়েছে। এ বি সি, খেয়াল করো তোমাকে বলছি আমি, এ বি সি ত্রিভুজ এর বিসি বাহুটা পি আর কিউ বিন্দুতে সমান তিনটি অংশে ভাগ হয়েছে।
তাই যদি হয় তোমাকে প্রমাণ করতে হবে AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার ইকাল টু AP স্কোয়ার যোগ AQ স্কোয়ার প্লাস 4PQ স্কোয়ার প্রমাণ করতে হবে। তো আমি কি লিখব? মনে করি ত্রিভুজ ABCA এর BC বাহু POQ বিন্দুতে তিনটি সমান অংশে বিভক্ত হয়। ঠিক আছে, A, P এবং A, Q যোগ করে প্রমাণ করতে হবে যে AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার ইকাল টু AP স্কোয়ার প্লাস AQ স্কোয়ার প্লাস 4PQ স্কোয়ার। আচ্ছা খেয়াল করো তো, আমি এখানে বললাম A, P এবং A, Q যোগ করে প্রমাণ করতে হবে। যোগ করে, এই করে ক্রিয়াটা সমাপিকা না অসমাপিকা বুঝতে পারবা? আচ্ছা তুমি বাড়ি গিয়ে ভাত খাবে, তার মানে কি ভাতটা তুমি খেয়ে ফেলছো? তুমি বাড়িতে যাওই নি, তার মানে এটা অসমাপিকা ক্রিয়া, তাই না? তার মানে এখানে বলেছি AP এবং AK যোগ করে, তার মানে কিন্তু আমি যোগ করি নাই। A, P এবং A, Q যোগ করে, তার মানে কি আমি যোগ করেছি? করি নাই। তাহলে ওইটাকে যোগ করব, তাহলে এটা অঙ্কনে দিই, অঙ্কন। তাহলে A, P এবং A, Q যোগ করি। বুঝা গেল? চলো তাহলে ছবিটা আগে আঁকাবে, তারপরে এটা তুলবা। হ্যাঁ, না না না, এটাই প্রথম। হ্যাঁ, আগের ছবি আঁকাবে, তারপরে এটা লিখবা। হুম, না আসলে বাঞ্ছনীয় হচ্ছে মানে যা হওয়া উচিত। হ্যাঁ, তাহলে আমি ভবিষ্যৎ সম্পর্কে, ভবিষ্যৎ বললাম, ভবিষ্যতে এটা হওয়া উচিত, সেটা হলো না। ঠিক আছে, ওইটা অকার্যকর হলো। এরকম ব্যাপারটা, মানে ভবিষ্যৎ সম্পর্কে তুমি যে বাচ্য দিলা সেটা অকার্যকর। AP স্কোয়ার প্লাস AQ স্কোয়ার প্লাস 4PQ স্কোয়ার। তো ছবিটা আগে আঁকাও, যেটা দরকার সেটা না আঁকায় কি করতেছো তুমি? ওটা মানে অকাজের জিনিসটা আগে করো, কাজের জিনিসটা পরে করো।
জ্যামিতির ছবি না হলে তুমি তো ছবি মিলাতেই পারবা না। অনেকে তো মুখস্থ করে, আমার কথা হচ্ছে এইটা দেখে ছবি যে আঁকাতে পারবে সে জ্যামিতি বুঝবে। এই পরীক্ষা অনেকে মানে সাধারণ নির্বাচন দেখি পারে না, জিজ্ঞেস করে কত নম্বর উপপাদ্য, যখন বলে দিল 3 নম্বর উপপাদ্য তখন এবার পেরে গেল, তাই না? আমাকে আসলে এই সাধারণ নির্বাচন যেটা, এটা দিয়ে আমাকে ছবিটা আঁকানোর অ্যাবিলিটি অর্জন করতে হবে। হ্যাঁ, 4PQ। হয়েছে তোমাদের? সমান অংশে বিভক্ত হয়। পি ও কিউ বিন্দুতে 3টি সমান অংশে বিভক্ত হয়। যে দাঁড়িয়ে দিয়েছি এ কমা পি এবং এ কমা কিউ যোগ করে প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকাল টু এপি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার প্লাস 4 PQ স্কোয়ার। তিনটা সমান বাবা, এটা 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 3টা সমান ভাগে ভাগ, 3টা সমান ভাগে ভাগ করছি। যে কোনো ত্রিভুজ। হয়েছে? বিশ না? হ্যাঁ 20, হ্যাঁ রেজাল্ট তো 20 তারিখে দেবা। কোনটা? হ্যাঁ এটা হচ্ছে সমান, এটা যে সমান ছেড়ে করছে দেখো, বিপি পিকিউ আর কিউসি সমান। ওর যে এটা দাও, দিলে ভালো হয় নিঃসন্দেহে, না দিলে যেটা খুব গুরুতর ভুল তা না। এটা এটা অঙ্ক এ কমা পি এবং এ কমা কিউ যোগ করি, এটা অঙ্ক। বুঝছে সবার? আচ্ছা এবার দেখো, কথা হচ্ছে যে এই যে জ্যামিতির একটা যে কোনো গণিতের একটা বড় প্রবলেম হচ্ছে যেটা আমি আসলে শুরুটা করব কিভাবে। শুরু যদি ধরায় দেওয়া হয় তাহলে অনেকে জ্যামিতি পারে, কিন্তু শুরু ধরায় না দিলে অনেকে জ্যামিতি মনেই করতে পারে না, তাই না? এটা একটা প্রবলেম না? আমার কথা হচ্ছে অত কিছু দেখার তো কিছু নাই বাবা, আমাকে কি প্রমাণ করতে হবে? কি করতে হবে? এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, দেখো ইকাল টু এপি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার প্লাস 4PQ স্কোয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে? তাহলে লেফট হ্যান্ড সাইড আমি তৈরি করে ফেলবো। আমি এক সাইডকে চেপে ধরবো, অন্য সাইড অটোমেটিকলি, যদি এটা প্রমাণ করা সম্ভব হয়, মানে এটা যদি সত্য হয় তাহলে অপর সাইড মিলতে বাধ্য। তাহলে আমি বাম পক্ষ রেডি করব, ঠিক আছে? তাহলে বাম পক্ষে কি আছে দেখো তো, কি আছে? আচ্ছা আমি মুছে দিলাম, হ্যাঁ। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে এটা একটু সাইডে আমি লিখে নিই, নাহলে তো আমি ভুলে যাবো নি। কি লিখতে, কি আসছিল? এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকাল টু এপি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার প্লাস 4PQ স্কোয়ার। এটা আমি প্রমাণ করব। আমার কথা হচ্ছে আমি বাম পক্ষ রেডি করব। আচ্ছা বাম পক্ষ এ বি স্কোয়ার, প্রথমটা এ বি স্কোয়ার। আচ্ছা দেখো এ বি কিউ একটা ত্রিভুজ, এ বি কিউ একটা ত্রিভুজ, ত্রিভুজ এইদিকে 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 একটু বোঝার চেষ্টা করো, এখন তুলানো দেখো, তোলার সময় দিই কিন্তু, হ্যাঁ। এ বি কিউ ত্রিভুজ, পি কি বি কিউ এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু ধরো এই রেখাটা নেই, এটা আমি মুছে দিলাম, ওকে।
এটা নেই। তাহলে দেখো এ বি কিউ ত্রিভুজ, তার মধ্যবিন্দু কি পি, তাহলে এ পি কি বি কিউ এর উপর মধ্যমা, কারণ কোনো বাহুর মধ্যবিন্দু তার বিপরীত শীর্ষবিন্দু যোগ করলে যে রেখা তৈরি হয় তার নাম হচ্ছে মধ্যমা। তাহলে প্রমাণে দেখো কি বলতেছি, প্রমাণ এখানে ত্রিভুজ বলো এ বি, সবাই না যাকে বলছি বলো, হ্যাঁ সিরিয়ালে আসবা, তুমি বলো ত্রিভুজ এ, বসে থেকে বলো সমস্যা নাই, এ বি কিউ এ পি কি, কমা দিবে কিন্তু, কমা খুবই গুরুত্বপূর্ণ, পি বি কিউ এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু, তাই তো? সুতরাং সুতরাং এপি হলো বি কিউ এর ওপর, বি না বি কিউ এর ওপর অঙ্কিত মধ্যমা, অঙ্কিত মধ্যমা। ঠিক আছে, কোনো সমস্যা? তাহলে আমি পেলাম হচ্ছে ত্রিভুজ এ বি কিউ এ, এ বি কিউ এ, বি কিউ এর মধ্যবিন্দু, পি হলো বি কিউ এর মধ্যবিন্দু, সুতরাং এপি হলো বি কিউ এর উপর অঙ্কিত মধ্যমা। আর যদি কোনো ত্রিভুজের মধ্যমা থাকে তাহলে অ্যাপোলিনিয়াসের উপপাদ্য, আমি আগে করাই আসছি, তোমরা নতুন যারা তারা পাওনি, অ্যাপোলিনিয়াসের সূত্র অনুসারে এ কোন বাহুর উপর মধ্যমা বলো তো? বি কিউ। তাহলে এই বাহু বাদ ত্রিভুজের, বাকি দুটো বাহু তাহলে কি থাকলো? এ বি আর এ কিউ। তাহলে ওই দুটো বাহুর বর্গের সমষ্টি, তার মানে এ বি স্কোয়ার যোগ এ কিউ স্কোয়ার ইকাল টু 2 ইন্টু মধ্যমার উপর বর্গ। তাহলে মধ্যমা কি? মধ্যমা, মধ্যমা, মধ্যমা এপি। তাহলে এপির ওপর বর্গ, তার মানে এপি স্কোয়ার প্লাস এই মধ্যমা যে বাহুর ওপর অঙ্কিত হয়েছে সেই বাহুর অর্ধেক। তাহলে এই মধ্যমা অঙ্কিত হচ্ছে বি কিউ এর ওপর, তাহলে তার অর্ধেক কি? অর্ধেক মানে বিপি হতে পারে, পিকিউ হতে পারে। আমার যেহেতু পিকিউ প্রমাণ করবে তাহলে পিকিউ নিই, তাহলে যোগ পিকিউ স্কোয়ার। কোনো আপত্তি আছে? আপত্তি আছে? সমীকরণ 1, এটা অ্যাপোলিনিয়াসের উপপাদ্য। আচ্ছা, এটাও পরে লিখতে পারি। সুতরাং অ্যাপোলিনিয়াসের উপপাদ্য কেন করাইছি না? হ্যাঁ, উপপাদ্য অনুসারে এটা বোঝা যাচ্ছে? তাহলে এখানে এ বি কিউ এ পি বি কিউ এর মধ্যবিন্দু, সুতরাং এপি হলো বি কিউ এর উপর অঙ্কিত মধ্যমা। সুতরাং অ্যাপোলিনিয়াসের উপপাদ্য অনুসারে এ বি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এপি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। কোনো আপত্তি আছে? সমস্যা? আচ্ছা, তাহলে আমার যে ত্রিভুজটি ছিল আমি আঁকাই, সি পর্যন্ত এটা ছিল, তাই তো? এবার এই বাহুটা আমি মুছে দিলাম। এবার ত্রিভুজটা কি হলো বলতো? অনুরূপভাবে 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 কি এ কিউ ত্রিভুজ এ পি সি এ কিউ পি সি এর উপর মধ্যমা, তাই না? অনুরূপভাবে ত্রিভুজ এ পি সি এ কিউ কার উপরে? এ কিউ কমা পি সি এর আচ্ছা না করি, সি এ পি সি এর উপর একটু চেঞ্জ করি তো, এ পি সি এর ওপর মধ্যমা কি? মধ্যমা এ কিউ। কোনো আপত্তি আছে? অতএব আমরা কি বলতে পারি? তুমি বলো, পাশের জন বলো। অতএব আমরা কি বলতে পারি তাহলে বলো? এই আগের মতোই অ্যাপোলিনিয়াস উপপাদ্য অনুসারে বলো, যে বাহুর উপর মধ্যমা হবে সেই বাহুটা বাদ দাও, তাহলে পিসি তো বাদ, তাহলে কি হবে? ভালো করে বলো। এপি, এপির বর্গ, এপির ওপর অঙ্কিত বর্গ, তার মানে এপি স্কোয়ার প্লাস বলো এসি স্কোয়ার ইকাল টু কি হবে? 2 ইন্টু কি হবে বলো? মধ্যমার উপর বর্গ, মধ্যমা কি? এ কিউ, তাহলে এ কিউ স্কোয়ার প্লাস
যে বাহুর উপর মধ্যমা আঁকছো সেই বাহুর অর্ধেক, তাহলে অর্ধেক পি কিউ হতে পারে, সি কিউ হতে পারে। আমাদের পি কিউ করা লাগবে, আমি পি কিউ নিব, তাহলে পি কিউ স্কোয়ার। কোনো আপত্তি আছে? সমীকরণ 2 কোনো আপত্তি আছে? এখন সমীকরণ 1 আর 2 যোগ করো। সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, ঠিক আছে? 1 আর 2 যোগ করো, যোগ করে পাই। তাহলে 1 এর বাম পক্ষ বলো তো, তুমি বলো, পাশের জন বলো। এ বি স্কোয়ার বলো প্লাস এ কিউ স্কোয়ার, 1 এর বাম পক্ষ, 2 এর বাম পক্ষ প্লাস এপি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকাল টু, এবার 2 দিয়ে গুণ করে ফেলে একবারে, বলো 2, বলো এপি স্কোয়ার প্লাস 2 পি কিউ স্কোয়ার প্লাস 2 এ কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ স্কোয়ার। কোনো আপত্তি আছে? কোনো আপত্তি আছে? ও ছবিটা কমপ্লিট করি। হয়েছে? বা আমার বাম পক্ষ কি লাগবে? বাম পক্ষে কি এ বি আর এসি, তাহলে এ বি স্কোয়ার এসি স্কোয়ার বাম পক্ষে রেখে বাকিটা ডান পক্ষে পার করে দিই। তাহলে এ বি স্কোয়ার প্লাস বলো এসি স্কোয়ার ইকাল টু 2 এপি স্কোয়ার প্লাস 2 পি কিউ স্কোয়ার প্লাস, না 2 এপি স্কোয়ার আর 2 পি কিউ আর 2 পি কিউ মিলে কি 4 পি কিউ না, প্লাস 2 এ কিউ স্কোয়ার প্লাস 4 পি কিউ স্কোয়ার। হয়েছে? আর এইটা পার করেছে ওপারে, তাহলে মাইনাস বলো এ কিউ স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। কোনো আপত্তি আছে? এ কিউ আর এপি কে ওপরে পার করে দিছি। হ্যাঁ বুঝলাম না। অতএব এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকাল টু 2 এপি স্কোয়ারের ভিতরে একটা এপি স্কোয়ার বাদ গেল, তার থাকলো কি এপি স্কোয়ার প্লাস 2 একিউ স্কোয়ার থেকে একটা একিউ স্কোয়ার বাদ গেল একিউ স্কোয়ার প্লাস 4 পি কিউ স্কোয়ার। প্রমাণিত। কি খুব জটিল মনে হলো? জটিল লাগলো? বোঝা গেছে? খুবই গুরুত্বপূর্ণ জ্যামিতি কিন্তু। বোঝা গেলে বলো, আমি আরেকবার বলবো, তুমি বুঝতে পারছো? তাহলে আমি কি করছি আরেকবার বলতেছি, খেয়াল করো। এখানে এ, শোনো একটু খেয়াল করো, এ বি সি এই ত্রিভুজের বিসি বাহু পি এবং কিউ বিন্দুতে সমান 3টে ভাগে বিভক্ত হয়েছে। তাই যদি হয় তাহলে আমাকে প্রমাণ করতে বলছে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকাল টু এপি স্কোয়ার যোগ এ কিউ স্কোয়ার প্লাস 4 পি কিউ স্কোয়ার। ঠিক আছে? প্রমাণে গিয়ে আমি কি করছি, এই বাহুটা মুছে দিলাম, তাহলে আমার ত্রিভুজ হচ্ছে এ বি কিউ, এই ত্রিভুজের মধ্যবিন্দু পি, তাহলে এপি মধ্যমা। তাই যদি হয় তাহলে অ্যাপোলিনাসের উপপাদ্য অনুসারে এ বি স্কোয়ার যোগ এ কিউ স্কোয়ার ইকাল টু 2 এপি স্কোয়ার প্লাস 2 পি কিউ স্কোয়ার। সমীকরণ 1। আবার এবার এটা বাদ দিয়ে এই ত্রিভুজ নিয়েছি, এ পি সি ত্রিভুজে কিউ পি সি এর মধ্যবিন্দু, তাহলে এ কিউ হচ্ছে মধ্যমা। অথবা অ্যাপোলিনাসের উপপাদ্য অনুসারে এপি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকাল টু 2 এ কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ স্কোয়ার। ওকে? সমীকরণ 2। এবার 1 আর 2 যোগ করেছি, যোগ করে বাম পক্ষে এবি স্কোয়ার এসি স্কোয়ার রেখে এ কিউ স্কোয়ার এপি স্কোয়ারকে ডান পাশে পার করে দিছি, পার করলে বিয়োগ হয়, আর মিলে গেছে। খুব কি জটিল? পারা যাবে? তুমি বুঝতে পারছো? প্রত্যাশা বুঝতে পারছো? রাইট? বুঝে গেছে নাকি জটিল? আচ্ছা তুলো এবার, তোলো। ওঠো।